আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আসছি গাইবান্ধা জেলা ফুলছড়ি থানা খাটিয়ামারি চর। তো আজকে এখন আসছি আমরা রসমালাই খেতে। যে রসমালাই যে আবাদ করে আমাদের চরের মধ্যে, এটা আমরা কখনো কল্পনা করতে পারি না। তো দর্শক চলুন, আমরা আজকে রসমালাই কিভাবে আবাদ করে এবং এতে কত পরিশ্রম লাগে, তো আজকে আমরা দেখব। তো চলুন আসুন। দর্শক বন্ধু দেখতেছেন, এটা হলো বালুর চর। তো এখানে আসলেই সমস্ত কিছু আবাদ হয়। কৃষক ভাই এগুলো উঠায় রাখছে, তো আগামীকাল হাটে নিয়ে যাবে। এগুলো আসলে অনেক ওজন, ও দেখেন আসলে অনেক ওজন, 5-10 কেজি মতো হবে আর কি, এরকম হবে। তো আসলে সে অনেক পরিশ্রম করছে, করে অনেক জায়গার জীবন সে আবাদ করছে। চলুন আসলে দেখা যাক যে যে আবাদ করছে, যে কৃষক আবাদ করছে, তার মনস্তাপ কি, সে আসলে আবাদ করে কি সুখী নাকি তার কোনো সমস্যা আছে। তো দেখা যাক, আজকে আমরা কৃষকের কাছে শুনতে থাকি। তো আসুন, আসলে যে আবাদ করছে আমরা তার কাছ থেকে আজকে শুনবো যে আসলে আবাদের মধ্যে কি সে সফল নাকি অসফল আছে। দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই। বলেন। তো আপনি যে আবাদ করতেছেন, এর ভিতরে কি আপনার সফল নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি সফল। আপনি এই যে আবাদ করছেন, তা আপনার কিরকম খরচ হয়েছে? মোটামুটি খরচ যতটুকু হোক লাভজনক, অনেক লাভ হয় আর কি। চরের মধ্যে যে আবাদগুলো হয় এগুলো মানে আপনার পোষে আর কি, এই যে আপনার সংসার চলে মোটামুটি। টাকা পয়সা কেমন? তাতে এগুলো আপনার আছে, ভালো ইনকাম ইনশাল্লাহ। আপনার কতখানি জায়গা আপনি আবাদ করছেন? আমি প্রায় 2 বিঘা জমির মতো আবাদ করছি। এটা এবারই তো প্রথম চরের আমি জীবনে প্রথম আমাদের চরের ভিতরে অনেক দিন পর আমি আবাদ করছি। তো আপনি যে আবাদ করছেন, এটা আপনার মনের ভিতরে কিভাবে আসলো যে আমি আমার একটা হাউস ছিল, অনেক হাউস ছিল যেটা আমি করবো। কত টাকা করে কেজি ভাও বেচেন নাকি পিস ভাও? জি, আমি এটা কেজি ভাও বিক্রি হয় এখন বাজারে, এখানেও গ্রামেও কেজি ভাও বিক্রি করি, বা ওই যে শহর বাজারে ওটাই বিক্রি হয় কেজি ভাও। যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখলেন আসলে আসলে ইনি আবাদ করেন। ইনি হলো মূল কৃষক, যিনি তরমুজ আবাদ করেন। তো আসলে এনার মনে আসলে অনেকে আনন্দ ওনার মনের মধ্যে, যে এই বালুচরের মধ্যে যে এত সুন্দর তিনি আবাদ করতেছে, আসলে অনেক আনন্দময় জিনিস। তো আসলে এনার একটা থাকার স্থান আছে, উনি এখানে আসলে বলা যায় না, মানে এলাকার খাচ্চর পোলাপান আছে, যেগুলো হয়তো দেখা যায় যে চুরি করে নিয়ে যাবে, এরকম কোনো বিষয়। তো দেখা যাক, উনি আসলে এই সাবরার ভিতরে থাকে। আসলে একটা কুড়ে ঘর, মানে একটা কুড়ে ঘরের ভিতরে দেখেন, তিনি আসলে এখানে বসবাস করেন। দর্শক শ্রোতা, এই দেখেন উনি কেটে রাখছেন যে আসলে কেমন দেখতে, মিষ্টি নাকি কাস্টমারদের দেখাই দিবে যে আসলে কেমন। আমরা অনেক দূর থেকে আসছি, তো দেখি আসলে মিষ্টি নাকি। দেখেন তো মিষ্টি আছে নাকি। ইনশাল্লাহ অনেক মিষ্টি, অনেক সুন্দর সুস্বাদু ফল। লাল টকটকা দেখা যাচ্ছে, অনেকটাই লাল, চেনির মতো মিষ্টি আর কি। দেশি, এর চাইতে কোনো ভালো ফল নাই। যে ফরমালিন মুক্ত, শহরের চাইতে ফরমালিন মুক্ত ফল, একদম দেশি ফল, টাটকা ফল।